উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠালেন, যাও এই এলাকাবাসীরা যায় বলো আমাদেরকে একটু আগুন দেওয়ার জন্য। এলাকার গেলেন, যায় বললেন, হে এলাকাবাসী একটু আগুন দাও। এলাকার মানুষের বলতেছে যে মুসলমান আগুন দেয়া তুমি কি করবা? মুসলমান বলতেছে যে আগুন দিয়ে আমরা রুটি তৈরি করব। এলাকার মানুষের বলতেছে, হে মুসলমান, কত বড় সাহস তোমার! যেই আগুনের পূজা করি আমরা, যেই আগুনকে আমরা পূজা মনে করি, আমাদের এই আগুন দিয়ে তুমি রুটি তৈরি করবা। সাবধান, আর দ্বিতীয়বার কথা বলবে না রে। দ্বিতীয়বার যদি তুমি এই কথা বলো রে, তোমাকে বেদম প্রহার করা হবে। মাইনের খাদেম ঈশ্বরের কাছে বলতেছেন যে ও উস্তাদ, গ্রামের মানুষের কাছে যাই আগুন খুঁজলাম, আমাকে ধমকি দেয়া বিদায় করে দিছে। ধমকি হলো, তারা বলতেছে, হে মুসলমান, কত বড় সাহস রে! যে আগুনের পূজা আমরা করে এই আগুনকে নিয়ে তোরা রুটি তৈরি করবে, এটা সম্ভব হতে পারে না। এ মুসলমানের ছেলে, তোদেরকে রুটি দেওয়ার জন্য আগুন দেওয়া যাবে না। হুজুর, তারা আগুনের পূজা করে। রাত্র যখন হয়েছে দেখা যায় হাওড়ের নিয়ে বিশাল আগুন, মানুষ চতুর্দিক দিয়া ঘুরতেছে। যেমন কাবার ঘুরলে মানুষের তোয়াফ করে, হাজার হাজার শত শত মানুষে ঘুরতেছে, আগুনের তোয়াফ করতেছে, আগুনের পূজা করে। কাজী ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি সর্বনাশ, এখানেও তো মানুষ কেনে রে, এখানেও যাইতে হবে, এখানে তো আগুন দেখা যায়। এখান থেকে একটু আগুনের নেয়া আমরা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। গেছেন, এখানে রাত হয়ে গেছে, এখানে যায় সেরা দেখতেছেন শত শত মানুষ চক্কর দিতেছে, আর একদল মানুষ আগুনের পূজা করতেছে। আগুন পূজকের সর্দারকে বলেন যে, হে সর্দার, আমাদের একটু আগুনের দরকার, এই আগুন দিয়ে রুটি তৈরি করবো, খাবার তৈরি করবো। আগুন পূজকের সর্দার বলতেছে যে, হে মুসলমানের চোখে, তোমার কত বড় সাহস রে! এই আগুনের পূজা করতেছি আজকে 1 দিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, দীর্ঘ বছর ধরে এই আগুনের পূজা করতেছি। কেন তুমি জানো নি রে? এই আগুনকে যদি খুশি করতে পারি রে, পরকালের আগুন আমাদের জন্য পানি হয়ে যাবে। এই আগুন হলো আমাদের পূজা, এই আগুন হলো আমাদের পূজা। এই আগুনকে খুশি করতে পারলে পরকালের আগুন পানি হয়ে যাবে। খাজা ওসমান হারুনি বলেন যে, হে পূজা, তাহলে একটু সময় জন্য তোমার হাতটা রাখো। আগুন দিয়া যদি তোমার হাত না পড়ে, বোঝা গেল আগুন তোমার কথা মানছে। আগুনের পূজা করছো, আগুন তোমার কথা মানছে। আর আগুনে যদি তোমার হাত পুড়িয়া জ্বালাইয়া সারখার করিয়া দেয়, তাহলে বোঝা গেল আগুন তোমার কথা শুনে না। আগুন পূজকের ঠাকুর বলে, হে মুসলমান, আগুনের স্বভাব হলো জ্বালাইয়া দেওয়া। আগুনের পূজা আমি যাই কিছু করি, আগুনের মধ্যে যদি আমার হাতটা একটু সময় জন্য রাখি, আগুনে তো আমার হাত জ্বালাইয়া দিবেন। মুসলমান সফি বলে, হে ব্রাহ্মণ, তুমি যে আগুনের পূজা করতেছ, আমি যদি তোমার আগুনের মধ্যে যাইয়া বসে থাকি, আগুনে যদি আমার না জ্বালা, তাহলে তুমি আমার ধর্ম মানবানি। আর আগুনে যদি আমার জ্বালাইয়া দেয়, তাহলে আমার কোনো দাবি দাবা নাই, তোমাদের উপরে কোনো কেস মামলা মোকদ্দমা হবে না। সর্বনাশ! অনেক মানুষ বলতেছে যে, হ্যাঁ, আমাদের সন্তান আগুনে যদি এই মুসলমানের ছেলেরে না জ্বালা, বোঝা গেল তার ধর্ম সত্য, সে সত্য, তার খোদা সত্য। আর আগুনে যদি তারে জ্বালাইয়া দেয়, তাহলে বোঝা গেল এই লোকটা হলো বানোয়া। দাও, তারা অনুমতি দাও, দেখা যাইব শত শত বছর ধরে আগুনের পূজা করতেছি, আগুনে আমরা ছাড়ে না, আগুনে জ্বালাইলা। আর টাইম বুঝে আগুনের মধ্যে গিয়ে বৈশা থাকবো, আগুনের তারা জ্বালাই করতো না, তাহলে দীক্ষা লাই, কাঠটা বড় কাঠটা ছোট। খাজা ওসমান হারুনি বলতেছে, তোমরা ধর্মের একজন ছেলে দাও আমার সাথে, যদি এই ছেলের শরীরের একটা রূপ পরিবর্তন হয়, আমি এটার জরিমানা দেব। একজন ছেলে দিলেন, যে এই ছেলেটার হাতও ধরলেন, ধরিয়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা ওসমান হারুনি বলেন, আল্লাহ তুমি সত্য, তোমার নবী সত্য,
ধর্ম সত্য, তোমার কলমা সত্য। হে আমার মাবুদ, তোমার কালাম করিয়া আমি ওই আগুনের মধ্যে পড়লাম, তুমি মাবুদ আমার হেফাজতের মালিক। বিসমিল্লাহ আগুনের মধ্যে পড়ে গেলেন। এখন তো আগুন পর্যন্ত যারা অবাক হয়ে গেছে, সর্বনাশ রে, মুসলমান তো হ্যাঁ তো ফুটবই, আমরা ফুলা ফান্ডারে পর্যন্ত ফুলে সারকার করে দেবে। আল্লাহ তুমি তো না হেরা, আল্লাহ না হেরা ভগবান, তাই রে আমরা এই ছেলেটা ফুলে সারকার, অথচ ছেলের শরীরের মধ্যে লাগছে না। খাজা ওসমান হারুনি আগুনের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করতেছেন, আর তারা শত শত মানুষ তারা তামসা দেখতেছেন। তারা বলতেছে, হাই রে কি ব্যাপার, শত শত বছর ধরে এই আগুনের পূজা করতেছি, আগুনে আমাদেরকে চিনে না। যেই মুসলমানের ছেলে কোনোদিন আগুন পূজা করে না, আগুনের কাছে আসে না, এই মুসলমানের ছেলেরে আগুনে কেন জ্বলে না? কিছু সময় পরে এই ছেলেটারে হাত লইয়া সেরা বাইরে বাড়িয়া বলতেছেন, ব্রাহ্মণকে বলতেছেন যে হে আগুন পূজকের সরকার, দেখো তোমার ছেলের শরীরের একটা রূপ যদি পরিবর্তন হয় আমি তার জবাবদিহি করব। তার শরীরের একটা রূপ যদি পুরে এই রূপের প্রতিফলন দিব। সবাই হাতায়া দেখতেছে, ছেলেরে বলতেছে, হে ছেলে তোমার শরীরের মধ্যে আগুনের তাপ লাগছে নি? ছেলেরা বলতেছে যে না, আমার শরীরের মধ্যে আগুন লাগে না, আমি যে আগুনের মধ্যে ভিতরে ছিলাম রে, এই আগুনের মধ্যে আমি তার পাইছি যেমন এয়ার কন্ডিশন ফিট করা। এই ছেলে সর্বপ্রথম বলতেছে, ও আল্লাহ আমি তোমার ধর্মটা, তুমি সত্য, তোমার খোদা সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য, আমি সর্বপ্রথম তোমার ধর্ম গ্রহণ করলাম। এখন দেখা যায় এই উপস্থিত যারা ছিল সবাই এক বাক্যে খাজা উসমানের হাত তুলিয়া তারা মুসলমানের ধর্ম গ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি বলতেছেন যে হে বিশ্ববাসী, হে অবস্থিত লোকেরা জানিয়ে রাখো, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহকে পাইলে লোক আল্লাহকে খুশি করলো রে, এ অবস্থিত লোকেরা কোনোদিন দুনিয়ার জগতের আগুনে তার জ্বালাবে না, দুনিয়ার জগতের আগুন তার অনুসরণ হয়ে যাবে। যেমন ভাবে সুলমান নবীর তাবে করে দিয়েছিলেন বাতাসকে যেই সময় তিনি যা বলতেন তাই করিত। এমন ভাবে যে ব্যক্তি আল্লাহর হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল, দুনিয়ার জগতের আগুন তার অনুগত হয়ে গেল। এই ব্যক্তির পারমিশন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া মুসলমানের শরীরে আগুন ধরবে না। এখন শত শত মানুষ কি করলো, একসাথে মুসলমানের ধর্ম গ্রহণ করলো। খাজা উসমান হারুনির বক্তব্য হয়ে গেল। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে সর্বপ্রথম পরীক্ষা করলেন, কি আগুন ফালাইয়া জ্বালাইলেন, জ্বলে না। পরীক্ষা পাস, 1 নম্বর পরীক্ষা পাস। 2 নম্বর পরীক্ষা হইল স্ত্রী লয়ে সেরা মিশর যাইতেন, মিশরের চরিত্রহীন বাদশাহ দইরা তার নিল এক জায়গা, তার স্ত্রী নিল এক জায়গা। এই 2 নম্বর পরীক্ষা তো পাস। 3 নম্বর পরীক্ষা হইল শেষ বয়সে আল্লাহ একটা ছেলে দিছেন, ছেলেরে পাইয়াও ছেলে দুনিয়াতে আসার পরে আল্লাহ হুকুম হলো তোমার স্ত্রী সহ তোমার আদরের ছেলে ইসমাইল সহ বনবাস নিয়ে দাও। 3 নম্বর পরীক্ষা। এই 3 নম্বর পরীক্ষা তো ফার্স্ট। এখন আইলো 4 নম্বর পরীক্ষা। 4 নম্বর পরীক্ষা কি, 6 বছর বয়সের সময় ইসমাইল নিয়ে বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে রাত্রে আবার আল্লাহর পক্ষ থেকে খবর আইছে, ও ইব্রাহিম তুমি আমি আল্লাহর নামে তোমার আদরের বস্তু, তুমি মহাব্বতের জিনিস কোরবান করো। সকালবেলা ঘুম থেকে উঠিয়া 100 দুম্বা আল্লাহর নামে কুরবান দিলেন, মানুষদেরকে বাটিয়ে দিলেন। এরপরের রাত্রে আবার আল্লাহ বলতেছেন যে হে ইব্রাহিম তোমার এই কুরবান আমার দরবারে পৌঁছে না, তোমার মহাব্বতের বস্তু আমি আল্লাহর নামে কুরবান দাও। সকালবেলা ঘুম থেকে উঠিয়া আরো 100 উট আল্লাহর নামে কুরবান দিলেন। রাত্রে স্বপ্নে দেখতেছেন, বলতেছেন যে হে ইব্রাহিম তোমার এই কুরবান আমি আল্লাহর কাছে পৌঁছে না, দুনিয়ার জগতে তোমার সবচেয়ে মহাব্বতের বস্তু আমি আল্লাহর নামে কুরবান করো। সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করে যে আল্লাহ দুম্বা কুরবানি দিলাম তোমার কাছে পৌঁছে না, উট কুরবানি দিলাম তোমার কাছে পৌঁছে না, এই পৃথিবীর বুকে আর মহাব্বতের